তো এই রুই মাছের কারিটা কেমন হয়েছে অবশ্যই জানাবে। হ্যালো বন্ধুরা, সুমতি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো প্রতিদিনের মতো আজও আমি একটা নতুন রেসিপি বানিয়ে দেখাবো। তো এখানে আমি নিয়েছি রুই মাছ। তো আমি আজকে বানাবো রুই মাছের কারি। এখানে আমি নিয়েছি 8 পিস রুই মাছ। তো এই মাছগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে আমি নুন দিয়ে দিব। তো এর মধ্যে আমি নুন দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিব 1 চামচ হলুদের গুঁড়ো, আর দেব হাফ চামচের মতো লঙ্কার গুঁড়ো, আর দিব অল্প কিছু তেল। তো এটাকে আমি একসঙ্গে মাখিয়ে নেব। তো এটাকে আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার এটাকে আমি কিছুক্ষণ রেখে দিব। তো বন্ধুরা, এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি নিয়েছি 4টা ছোট ছোট সাইজের পেঁয়াজ। তো আপনারা চাইলে বড়ও দিতে পারো, কিন্তু আমি এখানে ছোট পেঁয়াজ নিয়েছি। তো পেঁয়াজগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিব এবার। তো এখানে আমি পেঁয়াজগুলোকে এইভাবে ছোট ছোট করে কেটেছি। আর তো আপনারা চাইলে লম্বা লম্বা করেও কেটে নিতে পারো। আর এখানে নিয়েছি জিরে 1 চামচ, আর নিয়েছি রসুন, আর এখানে আছে আদা। আমি আদাগুলোকে সরু সরু করে কেটেছি, শিলনোড়ায় বাটতে যাতে সুবিধা হয়, তার জন্য আমি এইভাবেই কেটেছি এটাকে। তো এগুলোকে আমি বেটে নিব এবার। আর এখানে আমি নিয়েছি একটা বড় সাইজের টমেটো, আর নিয়েছি একটা ছোট। তো এগুলোকে আমি গ্রেট করে নেব। তো আমি এখানে এই ছোট ছিদ্র দিয়ে এটাকে আমি গ্রেট করব। তো আপনারা চাইলে মিক্সচার মেশিনেও এটাকে গ্রেট করে নিতে পারো। তো আমি এখানে টমেটোগুলোকে গ্রেট করে নিয়েছি, আর এখানে রসুন, জিরে, আদাকেও আমি বেটে নিয়েছি। তো এই রেসিপিটা আমি পুরোপুরি সরষের তেলে রান্না করব। তো এখানে আমি সরষের তেলটাই নিয়েছি। তো পুরোপুরি আমি সরষের তেলেই এটাকে রান্না করব এবার। তো এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি। তো কড়াইটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিব সরষের তেল। তো সরষের তেলটা গরম হয়ে গেছে। তো সরষের তেলে একটা ঝাঁঝালো গন্ধ ওঠে। তো গরম হয়ে গেছে, আমি এর মধ্যে মাছগুলো এবার ছেড়ে দিব। এবার এটাকে আমি ভালোভাবে ভেজে নেব উল্টে পাল্টে। তো বন্ধুরা দেখুন, খুব সহজেই মাছগুলো উঠে যাচ্ছে। তো বন্ধুরা দেখুন, এখানে মাছগুলো আমি পুরোটাই ভেজে নিয়ে তুলে নিয়েছি। তো এখানে অল্প কিছু তেল বেঁচে গেছিলো, তো এর মধ্যে আমি আরও সামান্য কিছু তেল দিয়ে দিব। তো তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো আমি চিনি। তো চিনিটা মিলিয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো আমি পেঁয়াজটা দিয়ে এটাকে আমি ভালোভাবে নাড়িয়ে নেব। তো এটাকে আমি লাল করে ভেজে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব আদা বাটা, রসুন বাটা দিয়ে দেব। দিয়ে এটাকে কিছুক্ষণ নাড়িয়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো জিরে বাটা, দিয়ে আবারও কিছুক্ষণ একে নাড়িয়ে নেব। তো এর মধ্যে দিয়ে দেবো ধনে গুঁড়ো। এখানে দিয়ে দেবো হাফ চামচের মতো হলুদ, আর দিয়ে দেবো হাফ চামচ লবণ, আর দিয়ে দেবো হাফ চামচ লঙ্কার গুঁড়ো। তো এটাকে ভালোভাবে নাড়িয়ে নেব। তো এর মধ্যে দিয়ে দেবো টমেটোটা দিয়ে এবার ভালোভাবে নাড়িয়ে নেব। তো
তো এই মশলাটাকে ভালোভাবে কষাবো যতক্ষণ না তেল ছাড়ছে। তো বন্ধুরা দেখুন মশলা থেকে তেল ছেড়ে এসছে। এর মধ্যে দিয়ে দেবো আমি 1 বাটি মতো জল। তো এখানে জল দিয়ে দিয়েছি। তো এটা ফুটতে থাকুক, তো ততক্ষণ আমাদের বাড়ির সবজিগুলো আপনাদের দেখাই চলুন। তো আমাদের বাগানে আছে বেগুনের গাছ। তো এখানে বেগুনের ফুল এসছে, বেগুনও হয়েছে। তো এখানে একটা বড় বেগুন হয়েছে। তো এখানে উচ্ছের গাছ আছে, ফুল হয়েছে, ছোট ছোট উচ্ছে হয়েছে এখানে। তো এখানে কলা গাছ হয়েছে, কলা হয়েছে। তো আপনারা এটা কি কলা কমেন্টে জানাবে। এখানে ধনেপাতার গাছ হয়েছে। তো আমার এই সবজির বাগানটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। তো এটা ফুটে এসছে, এর মধ্যে মাছগুলো দিয়ে দিব। তো এর মধ্যে দিয়ে দিব ধনেপাতা। তো এই রেসিপিটা আমাদের হয়ে গেছে, এবার এটাকে আমি নামিয়ে নেব। তো বন্ধুরা এই কারিটা হয়ে গেছে, এটাকে এবার আমি নামিয়ে নিয়েছি। তো এই রুই মাছের কারিটা কেমন হয়েছে অবশ্যই জানাবে।